আপনারা বিএনপিকে ভোট দিবেন যে আপনাদের তো একটা কারণ লাগবে যে বিএনপি আপনাদের জন্য কি করবে। যেমন আওয়ামী লীগ গত 15 বছর ভোট ছাড়া ছিল কিনা, কিন্তু তারা কি করেছে, তারা একটা ভালো কাজ করেছে যেটা তাগো না তাগো মুখের, সেটা হলো তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের টাকা তারা বিদেশে পাঠাইছে এবং এখনো বিদেশে সাহায্য করছে, তাদের নেতৃত্ব থেকে আরম্ভ করে সবাই সেখানে ছিল। তারেক রহমান সে কেন আমরা প্রধানমন্ত্রী হিসাবে বাইসা নিতে চাই, সেজন্য যেমন মহিলাদের জন্য তারেক রহমান ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাকে মাসে 2 থেকে 2,500 টাকা দেওয়া হবে। অন্তত কিছু হলেও তো পাইলেন, 5-6 দিনের ঘরের খরচ তো হইল নাকি। অথবা আপনারা যদি এই টাকাটা চিন্তা করেন, যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের খাওয়া দুধ কিনা, তাদের জামা কাপড় কিনা, মাসে কিন্তু এই টাকাটা যথেষ্ট। পুরুষ ভাইয়েরা তো রাগ করতে পারে যে তারেক রহমান আমগুলো লেগে কি করবো, এদের লেগে করছে আমগুলো লেগে কি করবো না। তারেক রহমান সাহেব আপনাদের জন্যই চিন্তা করেছে। কৃষি নির্ভর দেশ বাংলাদেশ, কৃষি ছাড়া বাংলাদেশ চলবে না। এই এলাকায়ও আমাদের প্রচুর কৃষক, প্রায় বাংলাদেশের 13 কোটি ভোটারের মধ্যে কৃষক আছে 4.5 কোটি। এই কার্ডের মাধ্যমে কৃষকদের ইউরিয়া সার, কীটনাশক, বীজ কিনা থেকে আরম্ভ করে সবকিছু এই কার্ডের মাধ্যমে, ভর্তুকির মাধ্যমে আপনারা কিনতে পারবেন। এখন সরকার ভর্তুকি দেয়, কিন্তু ইউরিয়া সারে ভর্তুকি দেয়, তাই না, দেয় না? কিন্তু আপনারা কি কেউ 1100 টাকা 1200 টাকা ইউরিয়া সার কিনেন? কত করে এখন তো আপনারা বাজারে গেলে আপনি কিনেন ইউরিয়া সার, তো জোর দেন যে টাকা রাখো, টাকা আপনারা কি ইউরিয়া সার কিনেন? তাহলে কত করে কিনেন? 1800-1900। হ্যাঁ, আমিও কিন্তু কিনি। এই যে আপনার উৎপাদন খরচটা বাড়ে, এটার জন্য ডিলাররা দায়ী। এখন সামনে থেকে আপনার এই কার্ড করে দিলে, এই কার্ডের মাধ্যমে আপনি আপনার ইউরিয়া সার যে মূল্য সরকার নির্ধারণ করবে ওই মূল্যই পাবেন, বেশি দাম দিতে হবে না। তারপরে হল স্বাস্থ্যসেবা, সবচেয়ে মূল্যবান জিনিস। একটা মানুষের বাঁচার জন্য মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা। এই স্বাস্থ্যসেবার জন্য প্রতিটা ইউনিয়নে একটা করে ক্লিনিক স্থাপন করা হবে, সেখান থেকে আপনি প্রাথমিক চিকিৎসাটা পাবেন। এটা হল তারেক রহমানের প্রতিশ্রুতিগুলা। এই যে তারেক রহমান যদি আপনি প্রধানমন্ত্রী করেন, আপনি যদি আমাকে ভোট দেন, তারেক রহমানের এই ইয়েগুলা যদি আপনি পান, তাহলে কি আপনি মনে করেন কিনা যে তারেক রহমান এই দেশের সাধারণ জনগণের নিয়ে চিন্তা ভাবনা করে 54 বছরে দেখেন তো একজন নেতা যে নাকি জনগণ গরিব মেহনতি লোক নিয়ে চিন্তা করছে? তারেক রহমান এই দেশে যখন পাড়া দিছে, আইসা কি ধরছে? মাটি ধরছে। কারণ এই দেশের মাটি তার জীবন, এই দেশের মানুষই তার জীবন। এবং এই 17 বছর আমার সাথে ব্যক্তিগতভাবে অনেক কথা হয়েছে এই আন্দোলন নিয়ে, শেখ হাসিনাকে হটাও নিয়ে, আর আপনাদেরকে নিয়ে। আপনাদের আরেকটি বড় সমস্যা আছে, সেটা হল নদী ভেঙে ফেলতেছে, নদী ভেঙে ফেলতেছে। পর্যায়ক্রমে আপনাদের ভোটের মাধ্যমে যদি আমি নির্বাচিত হই, আল্লাহর রহমতে আমরা এই দিকগুলো আমরা কাজ করার চেষ্টা করবো, যেন এই এলাকার মধ্যে